আসন্ন হজে ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে শত্রুতার স্পষ্ট ঘোষণা দিতে হবে ইরানের সর্বোচ্চ নেতা। ফিলিস্তিনিদের যারা হত্যা করেছে তাদের সঙ্গে শত্রুতার স্পষ্ট ঘোষণা দিতে হবে সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খোমেনি। আসন্ন হজে দায়িত্বের অংশ হিসাবে এই ঘোষণা দেওয়ার কথা বলেন তিনি। 2024 সালে পবিত্র হজকে সামনে রেখে ইরানি হজ কাফেলা পরিচালনা ও হাজিদের তত্ত্বাবধানের সঙ্গে জড়িত কর্মকর্তাদের আজ সোমবার তেহরানের ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি হোসানিয়ার সঙ্গে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। এই সময় তিনি আল্লাহর স্মরণ এবং মুসলমানদের মধ্যে ঐক্য ও যোগাযোগকে হজে দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও সামাজিক উপাদান হিসেবে উল্লেখ করেন। সর্বোচ্চ নেতা গাজা পরিস্থিতি ও রক্তক্ষয়ী ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস অপরাধ যজ্ঞের প্রতি ইঙ্গিত করে বলেন, এবারের হজে পবিত্র কোরআনের দিক নির্দেশনা বাস্তবায়ন এবং হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বরকতময় নামের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি মুসলমানদের জঘন্য শত্রু দখলদার ইসরায়েল ও তার সহযোগীদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াতের ঘোষণা দিতে হবে। আয়াতুল্লাহ খোমেনির পবিত্র হজকে আধ্যাত্মিক বৈষয়িক দিক থেকে বহুমাত্রিক ফরজ দায়িত্ব হিসেবে তুলে ধরতে বলে। হজের সময় পবিত্র কাবা, মসজিদুল হারাম তাওয়াফ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালামের মাজার জিয়ারতের দিকে মনোনিবেশ করুন, যা অন্য কোথাও পাবেন না। বাজার বা পণ্যতা তো সব জায়গাতেই আছে। হজ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট দিন তারিখ উপস্থিত থাকার জন্য সবার প্রতি আল্লাহর আহ্বানের পেছনে উদ্দেশ্য হল মুসলমানদের যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারে এবং একসঙ্গে চিন্তাভাবনার মাধ্যমে অভিন্ন সিদ্ধান্ত নিতে পারে। এর মধ্য দিয়ে হজের বরকত ও বস্তুনিষ্ঠ ফলাফল সমগ্র মুসলিম বিশ্ব তথা গোটা মানবতার উপর প্রভাব ফেলতে পারে। বর্তমান অভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুসলিম বিশ্ব বড় ধরনের সমস্যায় রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা মুসলমানদের মধ্যে জাতিগত, মাযহাবগত, সাম্প্রদায়িক কেন্দ্রিক পার্থক্যগুলো উপেক্ষা করার উপর জোর দিয়ে বলেন, ইসলামের সব মাযহাব অনুসারীদের অভিন্ন সমাবেশ পবিত্র হজ সামাজিক রাজনৈতিক দিককে তুলে ধরে। আয়াতুল্লাহ উজমা খোমেনি হজের বারাতের অনুষ্ঠানের উপর জোর দিয়ে বলেন, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দেওয়া শিক্ষা অনুযায়ী এবারের হজ হলো বারাত বা সম্পর্কচ্ছেদের হজ। এটা পশ্চিমা সভ্যতার ফসল রক্তচোষা ভ্যাসপায়ারের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা গাজায় চলমান অপরাধ যজ্ঞের স্পষ্ট হয়েছে। ইরানি ও অইরানি যে যেখান থেকে হজ ব্রত পালন করতে আসুক না কেন, তাদের দায়িত্ব পবিত্র কোরআনের এই যুক্তি সমগ্র মুসলিম বিশ্বের কাছে পৌঁছে দেওয়া। এটা তাদের অর্পিত দায়িত্ব। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মতে কাফেরদের মধ্যে যারা সহিংসতাকামী নয় তাদের সঙ্গে ভালো আচরণ করতে হবে, কিন্তু যারা হত্যা করে অন্যদেরকে নিজেদের ভিটেমাটি থেকে বের করে দেয় তিনি তাদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। বর্তমানে এই শ্রেণীর মধ্যে কারা পড়ে? তারা হলো ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা এবং তাদের সহযোগীরা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি বলেন, যদি আমেরিকা সাহায্য না করত তাহলে কি ইহুদিবাদী ইসরায়েল গাজায় নারী ও পুরুষ শিশুদের প্রতি এমন নৃশংস আচরণ করার শক্তি সাহস পেত? খুনি ও খুনির পৃষ্ঠপোষকের সঙ্গে বন্ধুত্ব করা সম্ভব নয়। যারাই তাদের সঙ্গে বন্ধুত্ব করেছে তারা জালিম। গাজায় তথা ফিলিস্তিনিদের প্রতি সবার সহযোগিতা হাত বাড়ানো উচিত বলে মন্তব্য করে আয়াতুল্লাহ খোমেনি বলেন, ফিলিস্তিনের এখন সমর্থন ও সহযোগিতা প্রয়োজন। ইসলামী প্রজাতন্ত্র ইরান এই ইস্যুতে কারো অপেক্ষায় বসে থাকেনি এবং ভবিষ্যতেও বসে থাকবে না। তবে বিশ্বের মুসলিম সরকার ও জাতিগুলো যদি শক্তভাবে হাত বাড়িয়ে দিত তাহলে এর প্রভাব হবে অনেক বেশি। এটা সবার দায়িত্ব।